হচ্ছে আমার সঙ্গে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল, একটু জোরে আওয়াজ দিয়ে সবাই জবান খুলে মনোযোগ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ হলো তামাম সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তামাম দুনিয়ার রব। শুধু দুনিয়া না, তামাম জগতের রব। রব্বুল আলামিন মানে তামাম জাহানের রব। এই যে আপনি ঘোষণা দিলেন, নামাজের মধ্যে ঘোষণা দিলেন তামাম জাহানের রব আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, আপনি ঘোষণা দেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও বিশ্বের মানব মণ্ডলী, শোনো, আল্লাহ যতটা এরিয়ার জন্য রব্বুল আলামিন, আমাকে আল্লাহ রব্বুল আলামিন ততটা এরিয়ার জন্য রহমাতুল লিল আলামিন বানাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আর যে কোরআনের কথা আপনারা শুনতে এসেছেন, যেটা আমি বলার জন্য বসেছি, এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন। তামাম জাতির জন্য, তামাম পৃথিবীর জন্য কোরআন হলো উপদেশ, শিক্ষা। জোরে সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে শুনবেন, কান খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন, এটি একটি কিতাব। আনজালনাহু, যেটাকে নাজিল করেছি, ইলাইকা, তোমার কাছে, মুবারাকুন, কিতাবুম মুবারাকুন, এই যে কিতাবটা নাজিল করলাম এটা বরকতময় কিতাব। আমার সঙ্গে কথা বলতে হবে, এটা কি কিতাব? দু একজনে বলে, সবাই বলেন কি কিতাব? আমার কথা মনোযোগ দিয়ে শোনেন। আমি আমার কথা বলছি না, আমি তো আপনাদের রবের কথা বলতেছি। আমার কথা মনোযোগ দেওয়ার কোনো দরকার নাই। আমি আমার কথা বললে বলতাম না, মনোযোগ দিয়ে শোনেন। আমাকে তো ডেকে আনা হয়েছে আল্লাহর কথা বলার জন্য। সুতরাং যে আল্লাহ আমার রব, আপনাদের রব, ওই রব আপনাকে কি বলছেন ওই কথা আপনাদেরকে শোনাচ্ছে। সুতরাং মনোযোগ না দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কিতাবটি, এটি হলো বরকতময় কিতাব। সবাই জোরে বলেন কি কিতাব? আরো জোরে কর। বরকত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকা, তিনি বরকতময় সত্তা। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সর্বময় ক্ষমতা। সর্বময় ক্ষমতা কার হাতে? আরে সবাই বলেন, ক্ষমতা কার হাতে? ভাইরা আমার, ক্ষমতা যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, এইটা তো প্রমাণ হয় বারবার, কিন্তু আমরা ভুলে যাই। পতিত সরকার, যে সরকার পালিয়ে গেল, ওই সরকার, তাদের ভীষণ মিশন ছিল 41 সন পর্যন্ত তারা বাংলাদেশের ক্ষমতায় থাকবে। কতদিন পর্যন্ত? এটা তাদের মিশন এবং ভীষণ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ক্ষমতার সকল মালিক আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। শুধু ক্ষমতা নয়, সকল শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ কোন? সকল পাওয়ারের মালিক কে? ক্ষমতার মালিক কে? শক্তির মালিক কে? আমার দেশের লোকেরা বলে সকল ক্ষমতার মালিক আল্লাহ। তো আপনারা বলেন ওয়াজ মাহফিল আইসা যখন মিছিলে যান, রাজনৈতিক মিছিলে, গণতন্ত্রের মিছিলে, তখন কিন্তু বলা হয় সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক জনগণ। বলে না ভাইরা? ভাইরা আমার, কোন জনগণ সকল ক্ষমতার মালিক? ওই জনগণের মধ্যে আপনিও তো আছেন, যে এই জনগণ যদি 3 বার পাতলা পায়খানা হয় তাহলে বিছনার থেকে উঠতে পারে না। এটা আবার সকল ক্ষমতার মালিক হয় কি করে? প্রিয় ভাইরা আমার, সেজন্য আল্লাহ বলছেন সকল ক্ষমতা মহান আল্লাহর হাতে। রব্বুল আলামিন যিনি, তিনি ক্ষমতা মানুষকে দেন। ক্ষমতা দেওয়ার মালিককে সবাই বলেন। আমি কোরআনে কারীম থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা বলে দাও, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। ও আল্লাহ, মালিকাল মুলক,
তুমি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। তুমি যাকে চাও ক্ষমতায় বসাও, আর যাকে চাও ক্ষমতার থেকে নামায় দাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? নামাবার মালিক কে? প্রিয় ভাইয়েরা আমার, এ কথা মাথায় গেঁথে নেন। ভোট হলেই ক্ষমতায় আসবে বিষয়টা এমন না, ভোট ছাড়াও তো ক্ষমতায় মানুষ আসে, বিভিন্ন পন্থায় ক্ষমতায় মানুষ আসে। এজন্য আল্লাহ বলতেছেন ক্ষমতার সবটুকু না আমি কোন নিয়ন্ত্রণ করি, আমি কন্ট্রোল করি, এ কথা ভালো করে জেনে নাও। রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। ওই আল্লাহ রব্বুল আলামিন বরকতময় কিতাব নাজিল করেছেন। বরকত মানে হলো আপনার জীবনের জন্য যা লাগবে সবটা পুষিয়ে দেন, সবটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট করে দেন, এটার নাম বরকত। অনেক আছে, অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক বাড়ি, অনেক গাড়ি, কিন্তু চাই চাই খাই খাই লেগে আছে, এটার নাম বরকত না। বরকত হলো যতটুকুন আছে অতটুকুনে সন্তুষ্ট, অতটুকুনে তার হয়ে যায়, এটার নাম বরকত। সুবহানাল্লাহ বলেন ভাইরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বরকতময় কিতাব যা আমি তোমার কাছে নাজিল করেছি, আল্লাহ বলছেন তার রাসূলকে এইটার কাজ কি, জনতা এটার সঙ্গে কি আচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, এই যে জনতা, এই যে মানুষ যাদের প্রতি কোরআন পাঠানো হলো, এই মানুষদের কর্তব্য হলো এটার আয়াত নিয়ে তারা গভীরভাবে চিন্তা করবে। ও আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ বলতেছেন লিয়াদাব্বারু আয়াতিহি, তাদাব্বারু ইয়াতাদাব্বারু, আর তাদাব্বুর মানে গভীরভাবে চিন্তা করা। আল্লাহ বলছেন লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআনের আয়াত নিয়ে তারা গভীরভাবে চিন্তা করবে। কিভাবে? জোরে কোন, চিন্তাটা কিভাবে করবে? আল্লাহ বলছেন গভীরভাবে চিন্তা করবে। গভীরভাবে চিন্তা করার জন্য কোরআনের অর্থ তো বোঝা লাগবে, কথা কয় না? লাগবে কিনা? গভীরভাবে চিন্তা করার জন্য শুধু অর্থ বুঝলে চলবে না, আরবি ভাষার নারী নক্ষত্র জানতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন কোরআনের পাঠক যারা, তারা যেন কোরআনের আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করে। ওয়ালিয়াযাক্কারু উলুল আলবাব, আর বুদ্ধিমানেরা যেন এর থেকে উপদেশ গ্রহণ করে। এখন আমরা গভীরভাবে চিন্তাও করতে শিখলাম না, শিক্ষা গ্রহণও করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের পাঠকদেরকে কি বলছেন শুনেন, কান খাড়া করে শুনবেন। আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবের যথাযথ তেলাওয়াত করে। যথাযথ তেলাওয়াত কেমনে? তেলাওয়াত যা পড়বে, যা বলবে, যা উচ্চারণ করবে, শুদ্ধ করে উচ্চারণ করবে, যা পড়বে সেটা বুঝবে, যা বুঝবে সেটা আমলে আনবে, ওটার অনুসরণ করবে। এ কোরআনের পাঠ তো পাঠ, এটার আর একটা নাম হলো তেলাওয়াত। একটা হলো করা, ইয়াকরাউ, ইকরা মানে পড়ো। কোরআনে কারীমের প্রথম ওহী যেটা নাজিল হয়েছে ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন সলাতের কথা নাজিল করেন নাই, হজের কথা, যাকাতের কথা নাজিল করেন নাই। প্রথম যে ওহীটা আল্লাহ নাজিল করলেন সেটা হলো ইকরা। সবাই বলেন তো, সবাই কোন প্রথম ওহী কি নাজিল হয়েছে ভাই? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে কি? এই যে আমার দিকে তাকান, এদিকে লক্ষ্য করুন। ইকরা মানে কি? ইকরা মানে পড়ো। খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাইলে বুঝবেন না। পরে কি জন্য? জবাবটা আমি দেই, পরে হলো জানার জন্যে, ঠিক কিনা কোন? আগে তো পত্রিকা পড়তো মানুষ, এখন তো পত্রিকা পড়ে না, এখন মোবাইলে পড়ে, টেক্সট পড়ে, মেসেজ পড়ে। এবার আমাকে বলেন একটা মেসেজ আসলো মোবাইলে, ওইটা একজনে পড়লো, বললো এটা কি টেক্সট আপনি বললেন, কি মেসেজ পড়লেন? হে ওই বেটা কয় জানি না, পড়ছে কিন্তু জানে না, এরকম হয়? কথা কয় না। পত্রিকা পড়ছে মনে করেন, পত্রিকা পড়ার পরে বলবো ভাই আজকে পত্রিকার কি কি খবর আছে? যে পত্রিকা পড়ছে হ্যাঁ কয় জানি না, তাহলে পড়লো? তাহলে পড়া হইলো? লক্ষ্য করেন, এই পৃথিবীর মানুষ যা পড়ে সবটা বুঝে, সবটা বুঝে বুঝে পড়ে। শুধুমাত্র একটি কিতাব পড়ে, ওইটা বুঝে না কিন্তু খালি পড়ে। সেটার নাম কি?
লক্ষ্য করেন, কোরআনে কারীম না বুঝে পড়লেও সওয়াব হবে। মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। কোরআনে কারীম থেকে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি হয়, না বুঝে পড়লেও নেকি হয়। জোরে সুবহানাল্লাহ কোন। কোরআনে কারীম বুঝে পড়লে তো নেকি হবে, না বুঝে পড়লেও, এটা কোরআনের মুজিজা। লক্ষ্য করেন, কিন্তু না বুঝে পড়ার জন্য কিন্তু আল্লাহ কোরআন নাজিল করেন নাই, ঠিক কিনা বলেন? বুঝে পড়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যদি বুঝে বুঝে কোরআন পড়েন তাইলে কোরআন আপনার জীবনকে পরিবর্তন করবে। আর যদি না বুঝেন তাইলে আপনি বহুদিন নামাজ পড়বেন, নামাজের মধ্যে কি বললেন কিছুই বুঝলেন না, শুধু উঠ বস হতে পারে, নামাজের মতো নামাজ হয় নাই, ঠিক কিনা বলেন ভাইরা? আপনারা যারা হজ এবং উমরা করতে গেছেন, আপনারা লক্ষ্য করবেন, কাবার ইমাম যখন তেলাওয়াত করে, এইদিকে লক্ষ্য করেন, এই যে আল্লাহু আকবার বলল, তাকবীরে তাহরিমা বলার পরে উনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সবাই বলেন আমার সাথে, মালিকি, সবাই কোন, মালিকি ইয়াউমিদ্দিন। একটু জোরে বলেন, আরো জোরে কোন। আমি শুনলাম যখনই মালিক ইয়াউমিদ্দিন বলছে তখন কাবার ইমাম কেঁদে ফেললেন। কোন আয়াত পড়ে কাঁদছে? আরে কথা বল না কেন? মালিক ইয়াউমিদ্দিনের উপরে কাঁদলেন। আমাকে পরে বাংলাদেশে হাজিরা জিজ্ঞেস করলেন, মালিক ইয়াউমিদ্দিনের এখানে এসে ইমাম সাহেব কাঁদলেন কেন? আমি বললাম, মালিক ইয়াউমিদ্দিন আমরা পড়ি, আমার দেশের মুসল্লিরা শোনে, প্রতিক্রিয়া একটু কম হয় বা হয় না। এই ইমাম কেন কানলো? মুসল্লিরাও তার সঙ্গে কানলো। বাংলাদেশে হাজিরা জিজ্ঞেস করলো, মালিক ইয়াউমিদ্দিন বলার সময় ইমাম কাঁদলেন কেন? আমি বললাম, মালিক ইয়াউমিদ্দিন মানে যদি আপনি বুঝতেন তাহলে আপনি ইমামের লগে কানতেন। মালিক ইয়াউমিদ্দিন মানে কি জানেন? শুনেন, মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন মানে বিচার দিবস। মালিক ইয়াউমিদ্দিন মানে সব মানুষের একদিন বিচার হবে, হবে কিনা বলেন? বিচার তো আমাদের দেশে হয়, এখনো বিচার চলতেছে। ওই যে যারা পালাই গেছে এখনো তাদের বিচার চলতেছে, রায় কবে হয় তা আমাদের জানা নাই, কথা ঠিক না বলেন? ঠিক। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর বিচার হলো একটা মামলা যদি কোর্টে আপনি তোলেন, ওই মামলা যদি আপনি ঠিকঠাক মতো পয়সা উকিলরে না দিতে পারেন তাইলে এই মামলা আপনার জীবদ্দশায় শেষ হবে না। জমিনিয়া মামলা, যার বিরুদ্ধে মামলা করছে ওই বেটা আবার মামলা করছে আর একটা। এই যে মামলা চলতেছে, এই মামলা যারা করলো তাদের জীবনে শেষ হলো, ওরাও মরে যায়, ওদের নাতিপুতিরা সাথী ধুতিরা মামলা চালায়। একটা মামলা শেষ হতে 100 বছরও লাগে, 50 বছরও লাগে, ঠিক না ভাইরা? প্রিয় ভাইরা আমার, কেন এটা? এই জন্য এটা এখানে এই যে বিচারালয় আমার দেশের কোর্ট কাছারি আদালত, এই আদালতে বিচার হয় মানুষের আইনে নাকি আল্লাহর আইনে? আরে কথা কয় না কেন? বাংলাদেশের কোর্ট কাছারি আদালত এগুলো কি আল্লাহর আইন চলে? কার আইন চলে? আল্লাহর আইন যদি না চলে তাইলে মানুষের আইন চলবে। মানুষের আইন যেখানে চলে, মানুষ মানুষের জন্য আইন বানায়, খালি প্যাঁচ লাগাবার জন্য আইন বানায়। সুতরাং এই আইন দিয়ে যদি বিচার হয় তাইলে বিচারক লাভবান হয়, উকিল লাভবান হয়, আর যে ভিকটিম সে কখনো লাভবান হয় না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বিধান আর মানুষের বিধান পার্থক্য হলো, আল্লাহর বিধান যখন জারি হয়, আল্লাহ যে বিধান নাজিল করেছেন সেই বিধানে বিচার কেমনে হয়? একটা চোর ধরা পড়লো, লক্ষ্য করে শোনেন, চোর ধরা পড়লো, যদি প্রমাণ হয় এটা আসলে চোর, কোরআন বলতেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ইসলামী আইনে যদি চোর ধরা পড়ে কোন রাষ্ট্রে, তাহলে বড় বিগ অ্যামাউন্ট চুরি করলে, ধরেন 1 লাখ 2 লাখ টাকা চুরি করছে, তাহলে তার হাত কেটে দেওয়া হবে, হাতের বাজু থেকে কেটে দেওয়া হবে, যাতে এই হাত দিয়ে আর চুরি করতে না পারে। সুবহানাল্লাহ কইবেন না? এটা হলো জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যে হাত দিয়ে চুরি করছে ওই হাতটা কেটে দাও, একজনের হাত কাটা দেখে সব চোর ভালো হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আমার দেশে তো এই হাত কাটা আইন আছে না নাই? এখন হাত কাটা নিয়ে আবার প্রশ্ন, বলে যে ইসলাম যদি কায়েম হয় তো মানুষের হাত কাটা যাবে। আরে ইসলামী আইন আছে সৌদি আরবে, ওখানে হাত কাটার আইন চালু আছে। আপনারা সৌদি আরবে গিয়ে দেখেন একটা মানুষের হাত নাই, গিয়ে দেখেন
সৌদি আরবের লোকের হাত নাই, হাত নাই। বরং আপনার দেশে যে পঙ্গুগুলি আছে যেগুলি অ্যাক্সিডেন্ট করে হাত হারাইছে অথবা অন্য কারণে হাত হারাইছে, হাত হারায় এখন ভিক্ষা করে, সৌদি আরবের এমন কোনো মানুষ পাবেন না যাদের হাত নাই তারা ভিক্ষা করতেছে। তার মানে হলো হাত কাটা আইন চালু আছে। যখনই শুনে জানে যে হাত কাটা পড়বে, এই আইনের কথা মাথায় আসার সাথে সাথে আর একজনের সম্পদ ধরা থেকে বিরত থাকে। যেদিন মক্কা বিজয় হলো ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চুন্নি আনা হয়েছে, মহিলা চোর। কি চোর? সহিহ মুসলিমের হাদিস, লক্ষ্য করে শোনেন। ইসলাম কায়েম হয়েছে, মক্কাও বিজয় হয়ে গেছে, মদিনা ইসলামী এই আইনটা জারি হবে। এখন এই চোরের হাত কাটা হবে, এই মহিলা চোরের হাত কাটা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিচার চলে এলো। এই মহিলার নাম ফাতেমা। ভাইরা জোরে বলেন, মহিলার নাম কি? এবার বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নামও ফাতেমা। ফাতেমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন, বলতেন ফাতেমা তো বুদআতুম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা। যে ফাতেমাকে ভালোবাসে সে আমারে ভালোবাসে। ফাতেমার কন্যা, ফাতেমার পুত্র হাসান হুসাইনকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই ফাতেমার নামে এক মহিলা চোর ধরা পড়ছে। এই লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কুরাইশ। বংশের নাম কি? যেই মহিলা চুরি করছে এই মহিলার বংশের নামও কুরাইশ, এই মহিলার বংশ কুরাইশ। লক্ষ্য করেন, তাইলে কুরাইশ বংশের মহিলা, আবার নবীর মেয়ের নামে চোরের নাম ফাতেমা, এই চুন্নির নাম। এই নারীর হাত কাটা গেছে, এই নারীর চোর হিসাবে সে শনাক্ত হয়ে গেছে। এখন নবী সাল্লাল্লাহু তার হাত কাটবেন, তার কাছে সুপারিশ আনা হলো, একজনকে পাঠানো হলো সুপারিশ করার জন্য। তার নাম উসামা। নাম কি? হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসামা রাসূলের প্রিয় ভাজন, তাকে পাঠানো হলো। উসামা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠাইছে, আমি কিন্তু একা আসি নাই, ভুল হলে মাফ করে দিন। এই যে চোর, যে মহিলা ধরা পড়ছে, এই মহিলার নাম তো ফাতেমা, আপনার মেয়ের নামও তো ফাতেমা, এই মহিলার বংশ তো কুরাইশ, আপনার বংশ তো কুরাইশ। যদি হাত কাটা যায় তাহলে আপনার বংশেরই নাক কাটা যাবে ইয়া রাসূলুল্লাহ। আপনার বংশের সম্মানিত লোকেরা বলছে একটু সুপারিশ করে যেন অন্য কোনো শাস্তিতে হাত যেন না কাটা হয়, একটু সুপারিশটা আমি করলাম, এটা কবুল করা যায় কিনা দেখেন। লক্ষ্য করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়ালেন, দাঁড়িয়ে সবাইকে ঘোষণা দিলেন, ও আমার জাতি শোনো, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে এই কারণে, তাদের বড়রা সম্মানিত লোকেরা যখন চুরি করতো তখন তাদেরকে ছেড়ে দিত, গরিবরা যখন চুরি করতো তখন তাদেরকে জেলে ঢুকাইতো, গরিবদেরকে শাস্তি দিত, বড়রা পার পেয়ে যাইতো। বাংলাদেশে এরকম সিস্টেম আছে কি নাই? খুন করছে 7 খুন মাপ, আমার দলের লোক হইলো, কথা ঠিক না বে ঠিক? আর খুন করে নাই, কোনো অপরাধ করে নাই, তারে ধরে ফাঁসি দিয়ে দাও, এরকম হয়েছে, ঠিক না ভাইরা? এই জন্য গরিবরা যখন অপরাধ করে শাস্তি দেওয়া হয়, বড় লোকরা অপরাধ করলে পার পেয়ে যায়। এটা জাতি ধ্বংসের কারণ। রাসূল করিম শেষে বললেন, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো, আমার কন্যা, এইটা তো আমার কন্যা না, আমার মেয়ের নামে ফাতেমা, এটা তো আমার মেয়ে না। যদি আমার মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমাও চুরি করতো, তাইলে আমি মুহাম্মদ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ইহা ওই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই আর মুত্তাকিদেরকে পথ দেখায়, এটা মুত্তাকিদের পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম গুণ হলো তারা অদৃশ্যে বিশ্বাস করে, যা দেখে না। কোরআনে আছে কিন্তু দেখে না, বিশ্বাস করে। কোরআনে আছে আল্লাহ আছে, কোরআনে আছে না ভাই? আছে না? আল্লাহকে না দেখেও যারা বিশ্বাস করে, এটা হলো মুত্তাকির প্রথম গুণ। জান্নাত আছে, এটা কোরআন বলে। জাহান্নাম আছে, কোরআন বলে। দেখে নাই, বিশ্বাস করে। মালাইকা আছে, দেখে নাই, বিশ্বাস করে। অতীতে আসমানি কিতাব নাজিল হয়েছিল, দেখে নাই, বিশ্বাস করে। অতীতে নবী আসছিল, লক্ষ লক্ষ নবী পৃথিবীতে এসেছিলেন, দেখে নাই, বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো তারা না দেখে গায়বের প্রতি বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে তারা। আর দ্বিতীয় গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আর যখন সালাতের সময় হয় তখন অফিস আদালত সবকিছু বাদ দিয়ে তারা মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিয়ে চলে যায়। সেই জন্য ইমানদার মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিশ্বাসের পরে তারা বিশ্বাসের ফলো আপ,
বিশ্বাসের কার্যক্রম বাস্তবায়ন তারা তাদের জীবনে নামাজ প্রতিষ্ঠা করবে। আমার দেশে যারা নামাজ প্রতিষ্ঠা করে না কিন্তু মুসলিম বলে দাবি করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত বা একটা সালাত সে ইচ্ছা করে তরক করবে, ছেড়ে দেবে, সে কুফরি করে। এজন্য বহু আলেম বলেছেন ইচ্ছা করে নামাজ কাজা দিলে সে মুসলিম থাকে না। এই সমাজের মধ্যে অনেক মসজিদ আছে শুধু জুমার দিন মুসল্লি ভরে, অন্য পাঁচ ওয়াক্তে অনেক সময় ভরে না, আছে না ভাইরা? মাগরিবের নামাজে যেই পরিমাণ মুসল্লি হয় এশায় একটু কমে যায়, ফজরে আরো কমে যায়, কথা ঠিক না ব্যাঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে জান্নাত বানিয়েছেন, মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য জান্নাত বানানো হয়েছে, তাইলে মুত্তাকি হওয়া ছাড়া জান্নাত লাভ করা যাবে না। মুত্তাকির প্রথম বৈশিষ্ট্য হলো তারা গায়বে বিশ্বাস করে। দ্বিতীয় গুণ হলো মুত্তাকিরা পাঁচ ওয়াক্ত সালাত বা জামাতের সঙ্গে আদায় করে, ঠিক না ঠিক? লক্ষ্য করে শুনেন, যদি পাঁচ ওয়াক্ত সালাত বা জামাত আমার দেশের মানুষেরা আদায় করে, এখন তো নামাজ আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে ফরজ নাই, সবার উপরে ফরজ হয়ে আছে। নামাজ সবার উপরে কি? জোরে বলেন। প্রতিদিন কয়বার? 5 বার। কি কিন্তু সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? লক্ষ্য করেন, যদি ইসলাম ক্ষমতায় এসে যায় তাইলে কোরআনে কারীমের মধ্যে একটা আয়াত আছে, ওটার বাস্তবায়ন হবে। কি বাস্তবায়ন হবে? আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। ইসলাম যদি কায়েম হয়, ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার তখন আইন জারি করবে। প্রতিটি বালক নারী পুরুষ, প্রতিটি নারী পুরুষ সাবালক, যারা সাবালক হয়েছে, সাবালিকা হয়েছে, সবার জন্য যথাসময়ে মসজিদে গিয়ে, বিশেষ করে পুরুষের জন্য সবাইকে নামাজ পড়া বাধ্যতামূলক করতে হবে, ঠিক না ভাইয়েরা? এখন আমাদের সবার উপরে ফরজ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যদি ফরজ নাই, এই জন্য মানুষ কেউ পড়লো কেউ পড়লো না, এরকম হয়। কিন্তু নামাজ যদি সবাই বাজামাত নামাজ আদায় করে মসজিদে গিয়ে, তখন চরিত্রের পরিবর্তন হবে, তখন দুর্নীতি কমে যাবে, ঠিক না ভাইরা? দুর্নীতি কেমনে কমবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো আল্লাহর স্মরণের সবচেয়ে বড় মাধ্যম। এই নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে নামাজ পড়লে আল্লাহকে ভয় করে, আর যে আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিটা চুরি ডাকাতি আর কিচ্ছু করে না, কথা ঠিক না ঠিক? আমি তো বহুবার আমার চোখে দেখেছি, আরব বিশ্বের বিভিন্ন জায়গাতে আমি দেখেছি, যখন আজান হয়ে যায় তখন বড় বড় স্বর্ণের দোকানগুলি, বড় বড় পণ্যওয়ালা দোকানগুলি শাটারও নামায় না, কাপড় দিয়েও ঢাকে না, যেভাবে আছে ওইভাবে রেখে মালিক মসজিদে চলে গেল, আধা ঘন্টা নামাজ পড়তে লাগলো, আধা ঘন্টা পরে আইসা দেখে স্বর্ণের দোকানে এক ভরি স্বর্ণ চুরি হয় নাই, সুবহানাল্লাহ কইবেন না? আর বাংলাদেশে স্বর্ণের দোকান বন্ধ করে তারপরে কেসি গেট লাগায়, মার্কেটে আবার তালা থাকে, মার্কেটে আবার দারোয়ান থাকে, তারপরেও স্বর্ণের দোকানে স্বর্ণ চুরি হয়, ঠিক না ভাইয়েরা? কারণ কি? কারণ হলো আল্লাহকে ভয় করতে শিখে নাই। যারা আল্লাহরে ভয় করে না, এরা আবার জনগণকে কেমনে ভয় করবো? ওদের কাছে হলো টাকা পয়সা যেভাবে পাও ওইভাবেই কামাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, টাকা পয়সা যারটা তারই থাকবে, যেভাবে কামাবো ওইভাবে কামানো যাবে না। আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। ব্যবসা কি? জোরে বলেন। ব্যবসা হারাম। ব্যবসা কি? সুদ কি? আচ্ছা, আমার বাংলাদেশে বলেন, বাংলাদেশে ব্যবসা আছে, সাথে সাথে আবার সুদও আছে, আছে কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে সুদ প্রতিষ্ঠিত হয়ে আছে। সুদ ছাড়া নাকি রাষ্ট্র চলতে পারে না? সুদ ছাড়া রাষ্ট্র চলতে পারে না, এটা তো আপনাদের মুখের কথা। সুদ ছাড়া রাষ্ট্র চলতে পারে, এটা যখন প্রমাণ হবে, কোরআন যখন বাস্তবায়ন হবে, তখনই প্রমাণ হবে। ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলি আল্লাহ নাযিল করলেন, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ যে কথাগুলি বললেন, প্রথম হলো গায়েবের প্রতি ঈমান, দ্বিতীয় হলো সালাতকে 5 ওয়াক্ত আদায় করে দাও,
সালাত যদি এই জাতি 5 ওয়াক্ত নামাজ পড়ে সবাই মিলে যদি সালাতের উপরে যত্নবান হয়, আবাল বৃদ্ধ বনিতা পুলিশ যদি সালাত আদায় করে, থানার মধ্যে থানার দারোগা, থানার ওসির ইমামতিতে এরা যদি সবাই নামাজি হয়ে যায়, সেক্রেটারিয়েটে ওখানে যে সচিবরা আছে ওখানে যদি নামাজ প্রতিষ্ঠা হয়ে যায়, যে যেখানে আছে নামাজের সময় যখন তারা নামাজ পড়বে সব মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে। আল্লাহ বলেন নামাজ কি করে জানো? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাধা প্রদান করে। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ওমরের শাসন আমলে কিভাবে প্রশাসক নিয়োগ হতো লক্ষ্য করে শোনেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাওয়ার সময় উনি দেখলেন একটা লোক তার ঘরের মধ্যে নামাজ পড়তেছেন। 2 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টা লাগলো। সুবহানাল্লাহ কইবেন না? 2 রাকাত নামাজ পড়তে কত সময় লাগছে? এত সময় বলে নামাজ পড়ছে। আর আমরা তো 4 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, এরকম নামাজও আছে, খালি উঠবস করে আর সালাম দিয়ে চলে যায়। 2 রাকাত নামাজ পড়তে এত সময় লাগানোর পরে খলিফাতুল মুসলিমের প্রেসিডেন্ট উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওই বেটা এত সুন্দর নামাজ পড়ার পরে ওই বেটার কাছে হযরত ওমর চলে গেলেন, গিয়ে বললেন আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম। সালামের জবাব দিলেন লোকটি, বললেন ভাই আমাকে চিনো? উনি বললেন আমি তো আপনারা চিনি, আপনি আমাদের খলিফা। বললেন তোমার সঙ্গে কিছু কথা আছে। বললেন কি কথা? ওই নামাজে বলতে আমার সঙ্গে আবার খলিফার কি কথা? খলিফা বললেন একটি নতুন এলাকা বিজিত হয়েছে, যুদ্ধের মধ্য দিয়ে একটা নতুন এলাকা ইসলামী রাষ্ট্রের মধ্যে এসে গেছে, ওই এলাকার একজন শাসক লাগবে, আমি শাসক তালাশ করতেছিলাম, তোমাকে আমি ওই এলাকার শাসক বানিয়ে পাঠালাম। সুবহানাল্লাহ জোরে কইবেন না? ভোটাভুটি কইরে না, সিলেক্টেড। উনিকে শাসক হয়ে গেলেন। লোকটা ছিল কৃষক। লোকটা কি ছিল ভাই? মরুভূমিতে চাষাবাদ করতো, খেজুর চাষাবাদ করতো, বিভিন্ন ফলমূল চাষাবাদ করতো। কৃষককে একটা এলাকার প্রেসিডেন্ট বানাই দিছে। সুবহানাল্লাহ কও। লোকটা বলে স্যার খলিফাতুল মুসলিমিন, আমি তো রাষ্ট্রবিজ্ঞান পড়ি নাই, কেমনে রাষ্ট্র চালাতে হয় তা আমার জানা নাই, এই জন্য আমার মতো লোকরে আপনি রাষ্ট্রপতি বানাবেন, রাষ্ট্রপ্রধান বানাবেন, এইটা আমার দ্বারা হবে না, অন্য কাউরে তালাশ করেন। ওমর বললেন না, তোমাকেই যেতে হবে। মুফতি মাহমুদুল হাসান গুনবীর আগমন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, আমরা সকলেই আনন্দিত আজকে তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2য় বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান